الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا مولانا محمد وعلى آله محمد وبارك وسلم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لكم عدو مبين সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে রহম করে আজকে দিনে মাহফিলে বসার এবং কিছু বলার তৌফিক ইনায়াত করেছেন, তাই সকলে আলহামদুলিল্লাহ। শেখায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন। আজকে আমরা পুষ মাস মানে সর্বনাশ। এই পুষ মাসে আমরা মুসলমানরা কত যে আমরা শিরিক করে থাকি, কত অন্যায় করে থাকি। আজকে মুসলমানদের জন্য পৌষ পার্বণ নিষেধ আছে, কিন্তু আজকে মুসলমানের বাচ্চারা পৌষ পার্বণ জঙ্গলে চলে যায়, তারা মাঠে ঘাটে লালবাগে বিভিন্ন জায়গায় প্রান্তরে তারা পৌষ পার্বণ করে, মানে পুষল্লি যাকে বলা হয় সেটা করে। এটা আমাদের মুসলমানের শাস্ত্রে এগুলো নিষিদ্ধ আছে। এটা হিন্দুদের পৌষ পার্বণ একটা দেবতা আছে, পৌষ দেবতা। পৌষ দেবতা আছে, জঙ্গলে বনভোজন যেটা করা হয়, ওদের পৌষ দেবতা খুশি হয়। এই পৌষ দেবতা খুশি হয়, এই জন্য রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বাঁধে, বিভিন্ন পাহাড়ে, লালবাগে, কলকাতায় বিভিন্ন জায়গায় মানুষ সেই মুসলমানরাও গান বাজনা নিয়ে বক্স নিয়ে তারা পৌষ পার্বণ পালন করে। এই পৌষ পার্বণ যারা পালন করবে, হিন্দুদের পৌষ দেবতা খুশি হয়। এটা হচ্ছে হিন্দুদের আওয়াজ আর হিন্দুদের উপাসনা করা হয়। এই জন্য যারা মুসলমান হবে তারা কোনোদিন পৌষ পার্বণ করবে না। অন্য মাসে দরকার রান্না করে খান, কিন্তু এই পৌষ মাসে এইভাবে রান্না করে খাওয়া হচ্ছে আমাদের মুসলমানদের জন্য এগুলা নিষিদ্ধ। আর মুসলমানের বাচ্চা নাই, সে মানুষের বাচ্চা। এরা হচ্ছে যারা মুসলিম হবে তারা কখনো জঙ্গলে গিয়ে তারা পৌষ পালন করবে না, তারা মানে বনভোজন করবে না। এটা যে ওদের দেবতা খুশি হয়। এই জন্য যারা মুসলিম হবে, খাস মুসলিম যারা হবে, তারা কখনোই গান বাজনা নিয়ে, তারা বক্স নিয়ে, তারা ডিজে বাজাবে না, ড্যান্স দিবে না। আর মুসলমানের বাচ্চা তারা মদ খাওয়া হারাম। আল্লাহ রাসূল যেদিন থেকে বলেছে মদ হারাম, মদের ফরোয়া, মদের স্রোত রাস্তা রাস্তায় গড়ে গেছে, কিন্তু আজকে জানে না মুসলিমরা। আজকে সেই মদ তারা পৌষ পালন করে জঙ্গলে মাঠে তারা মদ খাচ্ছে, ড্যান্স দিছে, প্রয়োজন হলে মেয়ে ছেলে নিয়ে গিয়ে সেখানে রং তামাশা করছে। এটা মুসলমান না? এরা অমুসলমান। মুসলমান যারা হবে তাদের চরিত্র এরকম হবে না, তাদের আখলাক এরকম হবে না, তাদের ব্যবহার এরকম হবে না। তাদের চরিত্র থাকবে একমাত্র যে আমাদের মুসলমান, আমাদের চরিত্র থাকবে ইসলাম ধর্ম যেগুলো আছে নিষিদ্ধ সেগুলা নিষেধ, যেগুলা সেগুলা ত্যাগ করতে হবে। আর যেগুলি আমাদের ইসলাম ধর্ম আছে সেটাকে কখনোভাবে আমাদের পালন করতে হবে। এর নাম মুসলমান। মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না,
যাকাত সামর্থ্যে যাকাত দেয় না, হজ করার সামর্থ্য হলে হজ করে না, নামাজ পড়া প্রয়োজন নামাজ পড়ে না, রমজান মাসে রোজা আসে রোজা করে না। এই সব গুলির মধ্যে কোনো মানে ভক্তি নাই। আর মানুষের এখন পয়সা খরচ যেটা হবে হাদিসে আছে, মানে একমাত্র ফজল খরচ করা নিষিদ্ধ আছে। ইন্নামাল মুয়াজ্জির বিকতি শয়তান, যে বেশি ফজল খরচ করে সে শয়তানের ভাই। আমরা মুসলমান, আমাদের এরকম পোষ দেবতাকে মানে আমাদের পোষ পালন করা যাবে না। যদি কোনো জঙ্গলে কেউ করে থাকে, আমি আকবর মাওলানা বলছি, আপনারা আপনার মহল্লায় সতর্ক হয়ে যান যে আপনারা যদি বাঁধে কোনো মাঠে বক্স ডিজে বাজায়, আপনারা ভেঙে দেন, দরকার এসে ধাক্কা মেরে ফেলে দেন, বলে এখানে মুসলমানদের ঘাটিখানে আমরা মুসলিম, আমাদের এখানে কোনো হিন্দু পোষ দেবতা, এখানে কোনো হিন্দুদের রেওয়াজ এই মাঠে আমাদের চলবে না। মুসলমানরা যদি করে তাদেরকে নিষেধ করেন, তাদের পিতা মাতা গিয়ে তাদেরকে বাধা দেন। এইভাবে বাধা যদি না দেন তাহলে আমাদের নিম্ন শ্রীমান থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের শক্তি থাকলে হাতের দ্বারা তাদের রুখো, যদি হাতের দ্বারা না পারো জবানের দ্বারা রুখো, জবানের দ্বারা না পারলে তাদের ঘৃণা করো। তাদেরকে ঘৃণা করা মানে নিম্ন শ্রীমান। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে আমি হুঁশিয়ার করে বলছি, আপনাদের অনুরোধ করে বলছি, কোন মুসলমান ভাই আমরা বোনেরা মায়েরা অনেক কুশল করে থাকি, এই পুষ মাসে যেন আমরা না করি। আর যারা এই পুষ মাসে বক্স বাজাবে, ছাদে বাজাক আর মাঠে বাজাক, যেখানে বাজাক, তা বক্স আমাদের মসজিদে মুসল্লিরা এক হয়ে আমরা সবাই ভাঙি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আমরা প্রত্যেকে আমরা দাবি নিয়ে আমরা প্রত্যেক মানে আমরা মুসলমান, আমাদের হক আছে তাদেরকে প্রতিবাদ করা। আমাদের আল্লাহ রাসূল বলেছেন অন্যায় দেখলে প্রতিবাদ করো, তাতে যদি মৃত্যুবরণ হয় তো শহীদ হয়ে মরবো, যদি হক পথে আমরা চলি। এই জন্য আমরা প্রত্যেকটা মুসলমান কেউ যদি এরকম পোষ পালন করে থাকে, পোষ দেবতাকে পালন করে থাকে কোন মুসলিমরা, আমরা সেখানে গিয়ে ডিজে বক্স সব আমরা ভেঙে দেবো। কোন পাহাড়ে বসতে দিব না, কোন জঙ্গলে যেন আমরা বসতে দিব না, আমরা কোনো সাপোর্ট করব না। আমরা বিভিন্ন জায়গায় মানে যে বোম্বে ডাঙ্গা মাঠে পুষল্লি করে, কে নদীর ধারে করে, কেউ অমুক জায়গায় করে, বাসধারে করে। যারা মুসলমান, যারা মুসলিম, যারা দরদি, যারা ইসলামকে যারা পালন করেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, তোমরা পোষ দেবতা যারা এইরকম পোষ পালন করবে তাদের উপরে বাধা দাও, রুখো। বক্সিমের ঘাটের ধারে হয় কোন মুসলমান এই রুখতে পারে না, তাদের প্রতিবাদ করতে পারে না। আজ নেতারা পোষ পালন করবে, আজকে এরকম মানে বিভিন্ন মানুষে যে মাস্টার ডাক্তার করবে নয়। ইসলাম সবার জন্য সমান, যে আজকে প্রত্যেকের জন্য প্রতিবাদ করতে হবে। আজ এই কামড় দাঁড়ে সিরাজ মাস্টার বাদে আসনের বাদে করবে, বক্স ভেঙে দাও। আজ মাঠে করবে, তাদের বক্স ভেঙে দাও। এরকম করে যদি আমরা প্রতিবাদ করি, আগামী বছর তারা আর পৌষ পার্বণ আর এই বনভোজন করবে না। ইনশাআল্লাহ আমরা এরকম প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে তোমরা ইসলামের জন্য যদি বলায় প্রচেষ্টা, চেষ্টা করা, জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, এরকম যদি কাজ করে এর নামে প্রচেষ্টা করা, জিহাদ করা। এই জিহাদ করতে যদি মৃত্যু হয়ে যায় তো আল্লাহ পাক বলেছে এ থেকে মৃত্যু বলো না। ওরা হচ্ছে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা ইসতাবিরু ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াই ওয়ালাকিন লা তাশউরুন। যারা এই দিনের রাস্তায় হক জিন্দা করতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলেন এরা মৃত্যুবরণ এদেরকে বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা প্রকৃতপক্ষে তারা জিন্দা। তাই আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। যে ওমর ফারুক যদি বেঁচে থাকতো, প্রত্যেকটা মানুষ বেনামাজে থাকতো না। ওমর ফারুক যে রাস্তায় হেঁটেছে, শয়তানে পালিয়েছে। আজকে আমাদেরকে দেখলে শয়তানের কথা মানুষই পালায় না। তাই আমাদেরকে মুসল্লির মতো মুসলমান স্ট্রং তৈরি হই, আলেমের মতন আমার স্ট্রং তৈরি হই, ইমান পাক্কা তাজা আমরা নিজে করি। আল্লাহ পাক বলছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, হে তোমার বান্দারা তুমি যে কাজ করো না সে কাজ অপরকে বলিও না। যে আজকে যদি আমরা বনভোজন করে থাকি, আমরা পুষ্পাবন করে থাকি, তাহলে আমাদের বংশ করে থাকে, আমাদের ছেলে মেয়ে করে থাকে, তাহলে আমরা প্রতিবাদ করতে পারবো না, তাদের সাথে রুখতে পারবো না। আজকে আমাদের ছেলে মেয়েকে আগে সজাগ তৈরি করি, ছেলে মেয়েকে পুষ্পাবন সম্বন্ধে আমরা
আলোচনা করি, এগুলা কোষ দেবতা খুশি হয়, বনভোজন করে, হিন্দুদের রেওয়াজ। এই রেওয়াজ যারা করবে ছেলেদিকে বোয়াতে হবে। এরকম যদি কেউ পুষ্পারণ করে থাকে তাহলে আমাদের তাদের সাথে সাফায়াত হবে, তাদের সাথে আমার জাহান্নাম যেতে হবে। এই জন্য আমরা ছেলে মেয়েকে আগে তালকিন দেব, আগে শিক্ষা দেব, আগে দিনের বুঝটা ছেলে মেয়েকে দেব। ছেলে মেয়ে যদি অফ থাকে, ছেলে মেয়ে যদি বন্ধ রাখে, তাহলে আমাদের অপর ভাইকে যেতে আমাদের কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তাই ইনশাআল্লাহ আমরা এই পৌষ পার্বণ আমরা বাধা দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে আমরা সজাগ হতে পারি। আর এইভাবে যেন প্রত্যেকটা জায়গায় যেসব মুসলমান ভাইরা আছে, আমরা মহল্লা মহল্লায় মুসল্লিরা আমরা স্ট্রং তৈরি হয়, মহল্লা মহল্লা আমরা মুসল্লিরা আমরা সজাগ হই যে আমরা পৌষ পার্বণ কোন জঙ্গলে যদি বক্স বাজায়, ডিজে বাজায়, পৌষ পার্বণ করে, আখা খুঁড়ে কোনো মাঠে আমরা সেটা করতে দেব না, করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন এই পৌষ পার্বণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ, আমিন।